গাইস মোর মোবাইলত অনেকগুলো ভিডিও আছে মানে ফেসবুকত ইউটিউবত দিবার জন্য করি রাখছং, কিন্তু মুই সময়ের অভাবত অল্প আলসিও করার পান। তো এই দুইটা জিনিস মিলিয়ে মোর ভিডিওগুলো মুই সারির পাবার লাগছং না ফেসবুকত বা ইউটিউবত। তো তোমরা গেলে মুই আর কি এত সুন্দর সুন্দর ভিডিও করে রাখো মোবাইলত দিবার জন্য, কিন্তু মোর এই যে এই কারণের জন্য মুই আর কি ভিডিওগুলো ঠিক মতন মানে আপলোড করে পাবার লাগছে না। তো এই এই জায়গাটা হওয়া লাগছে আমার মোর বাপের বাড়ির মাছপাড়া বলি কয়, ওটি হল মহামায়ার ধাম আছে, একদম সুন্দর জায়গা। আমার বাড়ির থেকেই মানে মোর বাবার বাড়ির থেকেই প্রায় 2 কিলোমিটার দূরত। আর জায়গাটা একবার দেখো কত সুন্দর। মন্দিরটা আছে টিলেত মানে উঁচে জায়গা, তার তলত আছে নদী, তার অল্প উপরে আছে পাহাড়। তো ভাবি মানে তোমরা ইমাজিন করো কত সুন্দর জায়গাটা হবার পায়। তো আমরা তো এটি ছোটোবেলা মানে বিয়ের আগত মুই বহুত মানে প্রতিবারে মেলাত আসি, তারপর অষ্টমীত গা পা ধুই। তো এই মেলাটা আর আলোকঝারি মেলা একসাথেই অল্প আঁকা বাছা করে আরম্ভ হয়। তো এইবার তো বাপের বাড়িতে আসলাম জন্য এই মেলাটার আমি সুযোগ পাইছাম। আর ওই দিনটা আমার জন্য খুব ভালো আছিল, আর ওই দিন আমরা খুব এনজয় করছি। মুই গেছাম মোর কাকার বেটি, আর সাথে মোর মাও আছিল, কাকি আছিল, তো মোর বেটা তো আছেই, আমরাই গেছি আর কি। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। কেমন আছেন সবাই? আশা করুন সবাই খুব ভালো আছেন, মুইও ভালো আছি। তো আজকে ভাবলাম না ভিডিওগুলো এমন করে মোবাইলত রাখলে মোবাইলটাও স্পেস স্পেস না হওয়া হয়েছে। তো ফটাফট এলে আমি এডিট করিয়ে মোবাইল আপলোড করি আর কি। মোবাইলটা করবো খালি করে দেন, আর নেক্সট ভিডিওগুলো তো তোমরা দেওয়া লাগবে। আর ফেসবুকের গাইডলাইনত তো আছে আমার প্রায় প্রায় মানে ডেইলি দিলে তো ভাল, কিন্তু সপ্তাহ তো 2-3টে লং ভিডিও দেওয়া লাগে। তো মুই তো লং ভিডিও দেঙে, তোমরা এগুলো দেখেন। কিন্তু কিছুদিন থাকি মুই অল্প আলসি হয়ে গেছি, আর এলা বেটাকে স্কুলত দেওয়ার জন্য মুই আরও খানিক ব্যস্ত হয়ে গেছি। তো আর কি সময়টা যদিও পাং তখন মোর আলসি লেগে যায়। স্কুল থেকে আসি মানে ঘরের কাম থাকে, তারপরে বেটাক সন্ধ্যে সকাল পড়া, এমন করতে করতে মুই মানে ফেসবুক ইউটিউব কোনোটাতেই ভাল মতন অ্যাক্টিভ নাই। তো যাই হোক গাইস, আজকে ফাইনালি মুই ভিডিওটা এডিট করলুম আর তোমরা গেলে দিলুম। তো তোমরা গেলে ভিডিওটা দেখবেন আশা করং পুরোটাই, নো স্কিপ করি। আর যদি যদি কাউকে ভাল লাগে তাহলে দেখবেন পুরোটা, আর যদি কাউকে ভালো লাগে তাহলে স্কিপ করে পান, জোর জবরদস্তি নাই। তো আর যদি ভিডিওর কোনো কিছু অংশ ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করা তো ভুলিয়ে না, আর আমার পেজটা ফলো করে আমার সাথে থাকবেন। আর যদি নতুন নতুন কোনো বন্ধু বান্ধবী ইউটিউব থেকে দেখিচ্ছেন তাহলে কৃষ্ণ মৃণালী সার্চ করলে মোর ইউটিউব চ্যানেলটা পাওয়া যাবেন। আর তোমরা ওটি যায় ভিডিওগুলো দেখিয়ে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর মোর সাথে থাকবেন। তো এই যে মন্দিরের চারিপাশে ঘুরি ঘুরি বেড়ে লাগছো, আর মোর স্মৃতিগুলো বারে বারে মনত পড়ি আছে। আমরা কত এনজয় করছি এই নদীটাত, গদাধর নদী। আমরা অষ্টমীর সময় কত হুলস্থু মানে মানে ফুর্তি করছে, গা ধুছি, তারপরে বন্ধু বান্ধবী ভাই বোনে অনেক রেডি দেখা হয়, অনেক জায়গায় মানুষ এসে গা ধোয় এই জায়গায়। তো বেটা কয়েকজন দেখ তোর মা এই জায়গা ছোটোতে এসে অষ্টমীর দিন করে এসে গা পা ধুছে। তো বেটার খুব ইচ্ছা হয়েছে নদী দেখার, তো ওইজনে নিয়ে আসলাম। আর মন্দিরটা দেখো তলত নদী, তোমরা গেলে কলঙ্গে, আর ওই পারত আছে পাহাড়। এলা পাহাড় গেলে নাই, মানুষ কাটি কাটি খেতি বাতি করে। কিছু দূর আগে গেলে তোমরা পাহাড় দেখা পাবেন আর কি। আগত কিন্তু নদীর বগল থেকেই পাহাড় আছে। তো এই হল এই যে উপরে আছে মন্দিরটা। আর জায়গাটা গাইস এত ঠান্ডা, সেই ভাল লাগিয়েছে। মানে আজকে ওই দিনটা কিন্তু খুবই গরম আছে, খুব গরম আছে, মানে থাকা যায় না। কিন্তু এই মানে আমার মন্দিরের পাশে আসলে খুব ভাল লাগে। জায়গাটা খুব সুন্দর, চারিপাশে গাছ আছে, জানি না নদীর বগল বড় বড় গাছ টাছ আছে, ঠান্ডা জায়গা আর কি। তো তারপরে এই মন্দিরও তালা সবাই মিলে ভক্তি দিবে আসলাম। আর মা বনি আমরা ভক্তি দেওয়া হয়ে গেছিলাম মোর পাল্লা। তো আসি দেখুন বদি এসছে আমার বাড়ি, বলে বদি ভাস্তি, ওর সাথে খানিক গল্প করলুম। তো যাই হোক গাইস, এইবার মানে এই মেলার ভিডিও বোধহয় মানুষের অষ্টমী মেলা কোন দিনে শেষ হয়েছে, তারপরে আলোকঝারি বোধহয়ও শেষ হল, তাও আর আমার ভিডিও দেওয়া শেষ নয়। তো আজকে ফাইনালি তোমরা ভিডিও খান দিলুম। তো এলাম ওই মন্দিরত ভক্তি শক্তি করিম, আর মার মুখখান মহামায়ার মুখখান তোমরা এগুলো দর্শন করে দিলাম। আর এবার সে বেটা খাড়ায় আছে, বেটা দূরের থেকেই ভক্তি করছে, কলম বাবা আয় প্রণাম কর। কিন্তু ও ফোঁটা দেওয়ার ভয়তে আর কি মন্দিরত না ঢোকে, কোনো মন্দিরতে না ঢোকে। লাল ফোঁটা এত বেয়া পায় কেন যে বুঝি না পাং, ভয় খায় নাকি। তো যাই হোক ওই জন্য আর জোর না করলাম। এই পাশে মন্দিরটাকে চারিপাশে ঘুরে ঘুরে ভিডিও করে তোমরা দেখালাম। আর এলা দিছে আমাকে প্রসাদ। তো প্রসাদ খায়া ফির আমরা মানে প্রসাদটা খিচুড়ি দিছে আর ফল প্রসাদ, তো এলে খায়া ফির আমরা যাবো আমার ভাইয়ের
ভিতরের বাড়ি ভাইয়ের ওর ভিতরের বেটা হয়েছে মার নাতি হয়েছে তো দেখির যাবো মা দেখির জানে তো এই বইনিকে নিয়ে যান আর চলো এলা মেলা বাড়িখানে অল্প ঘুরি গাইস আমার গাঁয়ের মেলা তো জানেন ফাস্টফুড টাস্টফুড কিছু নেই জিলেপি বড়া পাপড় এলে তো এলে আমরা এলা বেটা খোলে ভোক লাগছে বেটা যে পেপসি টেপসি কীভাবে ওর মাসে কিনে দিল মামি কিনে দিল তো এগুলো খাওয়া যাবো বাড়ি আর পাশে দেখো ইন্ডিয়ার নল ধরে কারাগারে হচ্ছে তো চলো বাই বাই গাইস পরে দেখা হবে নতুন ভিডিওর সাথে ভালো থাকেন সবাই।